ব্যানার্জি আমাকে স্নেহ করেন, মমতা ব্যানার্জি কখনো আমাকে মনে করেন না তিনি দলের বোঝা। আপনি নিজে বলুন তো, আপনি নিজে একজন বুকে হাত দিয়া লোক বলুন তো, এই জনপ্রতিনিধি হিসেবে আপনি যতদিন ধরে আপনার চোখ দিয়ে দেখেছেন, ইউ হ্যাভ সিন ইউর ওন আইস, আপনি নিজের চোখ দিয়ে বলুন তো দেখে, আপনি রাজারহাটে যখন জনপ্রতিনিধি দেখেছেন তাপস রাজি কত নম্বর আপনি দেবেন? আপনি নিজে বলুন তো কত নম্বর দেবেন? মিডিয়া ধরলেই সব কিছু হয় না, সব কিছুর মধ্যে বিষয় থাকে। আমি আপনাদের অত্যন্ত ভালোবাসি, আপনারা আমার এমতো হবেন, নিরপেক্ষণ এসব ঘটনা থেকে দূরত্ব থাকুন। এগুলো আপনি ভাষা দিচ্ছেন, উইকেট পড়ে গেছে, অমুক পড়ে গেছে, তমুক পড়ে গেছে, কিসের উইকেট পড়েছে এটা আপনি লিখতে পারেন, লিখতে পারেন উইকেট পড়ে গেছে বিষয়টাকে বলতে পারেন। আপনি তো খুব পুকুর নিয়ে পড়েছেন। এখন পাথরঘাটায় দেখুন তো, যিনি একটা বিশেষ নেতার সঙ্গে মেশেছে কিরমভাবে পুকুর সেখানে তো আপনার চ্যানেল যায় না, আবার আপনার এই ইমিডিয়েট যায় না। আপনাকে সম্বন্ধে আমাদের খবর আছে, ঠিক সময় মতো করে কোন খবর আপনি চাপা দেন, কত টাকা নেন, এরকম খবরও আমাদের কাছে আছে। সে খবর আমাদের কাছে নেই ভাবেন না। আমরা খারাপ কাজ করলে যেমন আমার কাছে খবর থাকে, আপনি ভাববেন না আপনাদের খবর আমাদের কাছে নেই। তো এইটা কোনো কথা না। কথা দেখুন, এলাকার মানুষ জানে যারা বিষয়টাকে আছে, এই জন্য মানুষের ভালোবাসাও আছে, আবার কিছু মানুষের জেলাসিও আছে। সাংবাদিক বন্ধুরা সেটা খুব ভালো করেই জানে যে নেতাজির সঙ্গে কী কী কাজ করে, তাপস সিনহাজি কী কী কাজ করে। এটা বলে প্রমাণ করার কোনো বিষয় কিছু নেই। কিছু মানুষই বলে গেল যে এখানে যাদের সম্বর্ধনা দেওয়া হলো বা যাদের জিনিসপত্র দেওয়া হলো, কোন মানুষটার কি জিনিস লাগবে সায়নী পর্যন্ত বলে গেল। এটা কি করে আপনার সম্ভব? সারা বছর কাজ করি, মানুষের কাছে যখন যাই তখন ওনাকে নোট করি যে কাল মন্দিরে গিয়ে উদ্বোধন করতে গিয়ে দেখেছি মন্দিরটা ভাঙা, সে বলেছে মন্দিরটা একটু দেবেন। আমি বললো দেখুন এমএলএ কাছ থেকে তো করা যায়, আমি না সামাজিক কাছ থেকে বিষয়গুলো করবো। কারোর হয়তো দেখা গেলো যেরকম ধরনের কোনো সমস্যা আছে, যেগুলো দেখলেন যত রকম আইটেম আমরা করলাম, সব রকম আইটেমের মধ্যেই বিষয়টা থাকে। এটা আমাদের একটা গর্বিত কর্তব্য বলে মনে করতে পারেন যেরকম ব্যাপারটাকে লাগে। এই জন্য আমরা সবাই মিলে এই কাজটাকে করেছি এবং এই কাজটাকে নিয়ে এটা আমি মনে করি যে কলকাতার অনেক বড় পুজো কমিটি অনেক কিছু করে, বড় প্যান্ডেল করে, সমাজসেবায় রাজারহাট তথা নারায়ণপুর সব থেকে সেরা, এর কোনো বিকল্প হয় না। কালকে বোধহয় সম্ভবত বর্তমান বা প্রতিদিন একটা কথা লিখেছে যে দুর্গাপুজো কি কোথায় বিখ্যাত? কলকাতাতে। জগদ্ধাত্রী পুজো কোথায় বিখ্যাত? চন্দননগরে। কালী পুজো কোথায় বিখ্যাত? বারাসাতে। এখন হয়েছে নারায়ণপুরে। এইটা আমাদের কাছে গর্ববোধ যে আমরা এত কষ্ট করে পুজো করেছি। আমি তো বাঁশ চুরি করে পুজো করেছি, ছোটো পুজো আছে 49 বছর পেরিয়ে 50 বছরে পড়ছি এবং আমি পুজো বলতে এই দিনটাই বুঝি যেখানে মানুষকে নানাভাবে বিষয়টাকে করব। জনপ্রতিনিধির একটা সীমিত ক্ষমতার মুখে জনপ্রতিনিধিকে চলতে হয়, সব সরকারি ব্যবস্থাপনায় করা যায় না। উদ্যোগ নিয়ে মানুষকে দেখা, গরিব মানুষকে বোঝা, গরিব মানুষের ভাবনাকে শ্রদ্ধা জ্ঞাপন করা, এটা আমার নিজের জীবনে দারিদ্রতা ছিল, এটা দিয়ে আমরা বিষয়টাকে করি। দেখেছেন সারা বিষয়টার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে রেখেছি। দাদা সবাই বলছেন যে আপনার মতো মন মানসিকতা না হয়, মদন মিত্র বলেছে, সায়নী ঘোষ বললো যে আপনার মতো মানসিকতা, সেবা করার মানসিকতা তাদের জন্য হয়। কারণ চন্দ্রিমা ভট্টাচার্য বলেছে, তোয়াশে দিকেও বলেছেন, মোরাল মহারাজও বলেছেন। তারা আসেন, তারা বলবেন, তাদের আশীর্বাদই আমাদের কাছে পাথেও তারা দেখছেন, কাজ করছেন। আমি তো নিজের ঢাক নিজে পেটাবো না, আমরা সারা বছর কাজ করি আর নিজেকে কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করি না, মহৎ লক্ষ্য নিয়েই কাজ করি। সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এখানে যারা এসছেন তারা ভালো করেই জানেন। আমি অন্য আর কোনো কথা বলবো না। আপনারা দেখেছেন সমাজসেবা কিরমভাবে হয়, এটা প্রতি বছরই দেখছেন, এটা এই বছর না যে নতুন করে বিষয়। 9 কোটি টাকার একটা ইঞ্জেকশন, সেটার জন্য তোলা, সেটা শুধু নেতাজির সঙ্গ না, সব ক্লাব মিলে সামনের মাসে আমরা বলতে পারেন একই দিনে 200টি পাড়ায় কালেকশন করব। সমস্ত পুজো মণ্ডপে আপনি গণসংগ্রহ দেখবেন আজকে করা হচ্ছে। সারা বছর ধরে এটা ভাবেন যে কোন মানুষের কোন জিনিসটা লাগবে, সেটা একটা অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে সেই জিনিসটা অনুষ্ঠানে একদিন দেখেন, কিন্তু অনুষ্ঠানের বাইরেও যখন যেরকম হয় তখন সেরকম আমাকে দেখতে হয়। যেমন তখন অ্যাক্সিডেন্ট বলে আসবে না, একটি ইয়ং মহিলা তিনি যখন তার স্বামীকে হারায় তখন সে দোয়া করে আল্লাহর কাছে যে স্বামীকে বাঁচাতে পারা যায় না। আমি এগিয়ে গিয়ে তাকে অ্যাপেলোতে নিয়ে গিয়েও বাঁচাতে পারিনি, কিন্তু 2টি বাচ্চা নিয়ে যখন আছে তার কথা কি আমরা অস্বীকার করতে পারি? একটা পুজো না করে তো অনেক কিছু ফুর্তি করা যেত, অনেক কিছু করা যেত। মানুষ ক্ষমতা দিয়েছে, আমরা ক্ষমতাবান হয়েছি। মানুষের ক্ষমতা ঠিকভাবে কাজ করাটাই আমাদের কাছে ধর্ম, এটাকে আমরা রেখেই কাজ করি। অনেকেই বক্তব্যের মাঝখানে বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে তাপস। আমি সেরা যারা বলেছেন তাদের ব্যাপার, আমি এরকম
কিছু ভাবি না। তাদের কথা, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা। আমি কখনো আমি মানুষের লোক, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এই হোক মোর শেষ পরিচয়। মানুষেরই লোক, মানুষের কাছে বিষয়গুলো আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি, যেদিন আমরা বোঝা হয়ে যাব, যেদিন আমি আপনার দলের কাছে লায়াবিলিটিস হব, সেদিনকে আপনি বলবেন আমি দল ছেড়ে দেবো। আর যেদিন আপনার দলকে আমি সার্ভিস দিতে পারবো, তখন আমি বিষয় থাকবো। সার্ভিস ছাড়া কোনো কিছু বিষয় থাকে না। এটা মানুষও আমাকে দেয়, মানুষও বিষয়গুলো করে না। তাহলে 51 সালের পর থেকে রাজারহাট বিধানসভা তখন ডবল ছিল, কেউ 56,000 ভোটে জেতেনি। আমাকে শুধু একটা দলের না, সব মানুষ ভোট দিয়েছেন। এমনি হয়নি, মিডিয়া কিনে মুখোশ পড়ে এরকম হয়নি। এটা মানুষের ভালোবাসাতে হয়েছে। এবারও দেখবেন যারা নেগেটিভ করছেন তাদের মুখে ছাই দিয়ে যদি ভোটে ফলাফল দেখবেন, মানে দেখবেন কীরকম ধরনের বিষয়গুলো হয়, মানে কীরকম ধরনের বিষয়গুলোকে হয়। এরকম ধরনের চক্রান্ত করার নানা কারণে চেষ্টা করেন। কোনো মানে বিষয় কিছু নেই, এটা কোনো এমনি হয় না। মানুষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টিকুলারলি তাদের হাত ধরেই বিষয় আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে আমাকে এনেছেন, আমি চেষ্টা করি দলের সার্ভিস দেওয়ার, দলের বিষয়টাকে দেওয়ার এবং আমি দলের অনুগত সৈনিক। এবার এছাড়া দল এক জায়গায় আছে, আমি সমাজকর্মী, সমাজের কাজ করাটা আমার কর্তব্য। আমি কাজ করতেই ভালোবাসি। আমি বলি ইমাম সাহেবকে মসজিদ ছাড়া মানায় না, মন্দিরে ঠাকুরমশাই ছাড়া মানায় না, মাতালকে। দাদা আলো যেরকম আছে অন্ধকারে তেমন রয়েছে। খবর যেরকম হয়, খবর পক্ষে হয় বিপক্ষ হয়। আপনার বিপক্ষে কি খবরগুলো আপনি কি বিশাল রেগে যান? আমার রাগারাগি কিছু না। দেখুন, খবর কেউ করতেই পারে, ও রাগারাগি না। কিন্তু যখন দেখি আপনাদের মতো লোক যারা ছোটোবেলা থেকে আমাদের সঙ্গে আছেন, সব কিছু জানেন, কিন্তু মনে করছি যে আপনি আপনার যেমন আমার পেনটা খোয়ার দিয়েছে, আমার পেনটা যদি অসৎ কাজে ব্যবহার হয়, যেমন বিষয় হয়, আপনার এই বুমটাও যদি কখনো অসৎ কাজে ব্যবহার হয়, আপনি উপরওয়ালার কাছে কী কৈফিয়ত দেবেন? এইটা তো বুঝতে হবে, এটা বুঝতে হবে। আপনি একটা সাংবাদিক, আপনি বলে দিলেন যে আজকে অমুক হবে তমুক হবে, এটা বলার আগে তার ভাবা উচিত ছিল যে আপনি যাকে দেখছেন তাকে, এখানে অনেক সাংবাদিক আছে ছোটোবেলা থেকে, যে আসাদুল তো আমার নামে একটা বই লিখেছিল। আমি হচ্ছে ওপর থেকে পড়া মানুষ, তো ওপর থেকে পড়া মানুষটা 2 মাসে কী হয়ে গেল? মানে আমি তো তখন সিপিএমের চেয়ারম্যান, তখন থেকেও আমাকে চেনে, ভাঙড় থেকে এসে কোলে মানুষ করেছি। এগুলো বোঝার আগে কে বিষয়গুলো বলে ভালো করে জানে না কার কী আছে না আছে। ও ভালো করে জানে না যে নিউ টাউনে কারের দোকান আছে, ও ভালো করে জানে না কোন ইনলিগাল বিল্ডিংয়ে কী হয়, ও ভালো করে জানে সেরা ব্যাপার গ্রুপ আছে। সেগুলো পরে হবে। খেল তো খিলাড়ি কা, ঠিক সময় মতো খেলা হবে, ঠিক সময় মতো খেলা হবে। কোনো বিষয় কিছু না, এটা মানে বিষয় কিছু না। আমি চাইছি মানুষকে নিয়ে কেন ছলবাজি হবে। মানুষ আছেন, সমাজসেবা। আমি আজকে থেকে ক্লাব করি, বা আমাকে এরকম একটা কথা মিডিয়া লিখলো বলে ক্লাব করি। ক্লাব তো কত বছর ধরে করি, যখন যেরকম আছে তখন থেকেই সমাজসেবা করি। কোনটাই বিষয় নেই, সারা বছর কোন প্রোগ্রামটা আমি নেই। ঈদ উৎসব পশ্চিমবঙ্গের বড় করি, ইফতার পার্টি পশ্চিমবঙ্গের বড় করি, কালী পুজো পশ্চিমবঙ্গের বড় করি, দান পশ্চিমবঙ্গের বড় করি। এগুলো যদি রক্তদান তো তুলনা, রক্তদান কোনো মানুষের। এই যে দেখলেন একটা গল্প হলো, একটা লোকের হাতটা পুরো কেটে গেছে, মুসলিম লোক, সে হাতটা ঝুলছে, লোকে ফেসবুকে দেখে মাথা ঘুরে গেছিলো, সেই লোকটাকে অ্যাপোলো থেকে চিকিৎসা করে এনে তারপরে কী হবে, সে কুতুল ধরতে ভয় পাচ্ছে, তাকে একটা রিক্সা দিয়ে বলালো বিষয়গুলো করে। এগুলো মনে না রাখলে বিষয়টাকে থাকা যাবে না। মনে রাখতে হবে যেন আমরা এমন কোনো কাজ না করি যে মানুষ আশাহত হয়। যে মানুষরা কাজ করে তাদের একটা ইমেজ থাকে, আবেগ থাকে, তাদেরকে আঘাত দেওয়ার উচিত না। তারা যদি করাপ্টেডে আঘাত দেবেন, কিন্তু যারা মানুষের জন্য কাজ করে নিজের বিবেক কী বলে? আপনারা তো সাংবাদিক। আপনার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, সেই সঙ্গে সায়নিক এসে বলে গেলেন মুখ্যমন্ত্রী যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন তাপস যে বিধায়ক থাকবে। মদন মিত্র এসে বলে গেলেন যে রাজারহাটের রাজা তাপস রাজ্যে। দল এবং উচ্চ স্তরের যে নেতৃত্ব কিন্তু আপনার প্রতি আশাবাদী। সে তো আশেপাশে চক্রান্ত হচ্ছে, কিন্তু আশাবাদী পাশাপাশি না, চক্রান্ত কে করছেন সেটা আমি নিয়ে ভাবছি না। চক্রান্ত কে করছেন আমি দেখুন বলার জায়গা, কিন্তু আপনাদের নিজেদের রোল ঠিক করুন, তাড়াতাড়ি হবে। রোল মানে তো আমি আমার পক্ষে প্রচার করতে বলছি না। আপনি এই ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? কেন কে কাকে বিষয়গুলো করছেন আমি সেগুলো বলবো না। আপনি এসছেন, আমি স্বাগত জানাচ্ছি। কারোকে অপমান করার অধিকার আমার নেই। আপনি আমার আজকে গেস্ট, কিছু বলবো না। আপনি ভাষা দিচ্ছেন উইকেট পড়ে গেছে, অমুক পড়ে গেছে, তমুক পড়ে গেছে। কিসের উইকেট পড়েছে এটা তো আপনি লিখতে পারেন, উইকেট পড়ে গেছে, বিষয়টাকে বলতে পারেন। আপনি তো খুব পুকুর নিয়ে পড়েছেন। এখন পাথরঘাটায় দেখুন তো, যিনি একটা বিশেষ নেতার সঙ্গে মেশেছে, কীরকমভাবে পুকুর, সেখানে তো আপনার চ্যালেঞ্জ যায় না।
আপনার চ্যানেল যায় না, আবার আপনার মানে যায় না, আপনাকে সম্বন্ধে আমাদের খবর আছে, ঠিক সময় মতো করে কোন খবর আপনি চাপা দেন, কত টাকা নেন, এরকম খবরও আমাদের কাছে আছে। সে খবর আমাদের কাছে নেই ভাবেন না। আমরা খারাপ কাজ করলে যেমন আপনার কাছে খবর থাকে, আপনি ভাববেন না আপনাদের খবর আমাদের কাছে নেই। তো এইটা কোনো কথা না। কথা দেখুন, ভালো করে চলুন, ভালো করে বলুন, সঠিকভাবে চলুন, নিরপেক্ষভাবে চলুন। আপনি তো আমাকে দীর্ঘদিন ধরে চেনে জানেন, আমি তো আপনার ছোটোবেলা থেকে আমাকে দেখেছেন, তাহলে কেন মানে এই ব্যাপারটা করছেন? মানে বিভ্রান্ত করে কি হবে? বিভ্রান্ত করে কিছু হবে বিভ্রান্ত করে? এবং আপনাকে আমি বলছি যে মমতা ব্যানার্জি আমাকে স্নেহ করেন, মমতা ব্যানার্জি কখনো আমাকে মনে করেন না তিনি দলের বোঝা। আপনি নিজে বলুন তো, আপনি নিজে একজন বুকে হাত দেওয়া লোক বলুন তো, এই জনপ্রতিনিধি হিসেবে আপনি যতদিন ধরে আপনার চোখ দিয়ে দেখেছেন, ইউ হ্যাভ সিন ইউর ওন আইস। আপনি নিজের চোখ দিয়ে বলুন তো দেখে, আপনি রাজারহাটে যখন জনপ্রতিনিধি দেখেছেন, তাপসরা যে কত নম্বর আপনি দেবেন? আর আপনি নিজে বলুন তো কত নম্বর দেবেন? মিডিয়া ধরলেই সব কিছু হয় না, সব কিছুর মধ্যে বিষয় থাকে। আমি আপনাদের অত্যন্ত ভালোবাসি, আপনারা আমার এমতো হবেন, নিরপেক্ষণ এসব ঘটনা থেকে দূরত্ব থাকুন, এগুলো ঠিক নয়। এগুলো খবরগুলোও করছেন ভালো খবরগুলো করতে হবে, সে কোথায় করেন আমি জানি।